এই মাসে কিছু কিছু মানুষের ভিতরে দেখা যায় যে কয় যে আমি তো রোজা আছি, সুতরাং এখন আমি গান শুনতে পারবো না। আমি তো রোজা আছি, এখন আমি সিনেমা দেখতে পারবো না। আমি তো রোজা আছি, সুতরাং আমি নামাজ ছাড়তে পারবো না। এরকম কিছু চিন্তা ভাবনা আমাদের ভিতরে আছে না নাই? কিন্তু দেখা যায় যে এগুলা রমাদানের প্রথম প্রথম থাকে, পরে আস্তে আস্তে চলে যায়। আমি এখন রোজা রাখছি, আমাকে নামাজ পড়তে হবে, এই কথাটা প্রথম প্রথম দেখা যায়। দেখবেন যদি শনিবার তারাবির নামাজ হয়, মসজিদ পুরে যাবে। 10 রমজান পর দেখবেন অর্ধেক নাই, 15 রমজান পরে দেখবেন আরো নাই, 20 রমজান পরে আরো নাই, শেষের 10 দিনে তো পাওয়াই যায় না, এক কাতার মুসল্লি হয়। আমি গত বছর 27 আপনাদের এখানে আসলাম, এসে দেখলাম যে এক কাতার। এবার আপনারা বলেন তো দেখি, ওই বছর প্রথম দিন কতগুলো মানুষ হয়েছে মনে নেই আপনাদের? আপনি বলেন কতগুলো মানুষ হয়েছে? কয় কাতার হয়েছে? প্রথম তারাবিতে ছিলেন? কয় কাতার হবে? 3 কাতার হয়েছে। তাহলে দেখেন 3 কাতারে নাই। যদি 4 কাতার হয়, রমাদানের শেষ পর্যন্ত আস্তে আস্তে 3 কাতারে নাই। এবার আপনারা বলেন মানুষগুলো কি এখান থেকে চলে গেছে? বরঞ্চ শেষে আসতে মানুষ আরো আসে, যে বিভিন্ন ছুটিতে ছুটি শেষ করে, অফিসিয়াল কাজকর্ম শেষ করে শেষ দশকে বেশিরভাগ মানুষ এলাকায় চলে আসে। এলাকায় চলে আসার পরও আমাদের সমাজের চিত্র হচ্ছে মুসল্লি কমে যায়। তাহলে এই যে চিন্তা ভাবনা কিছুদিন থাকে, স্পিড থাকে, এরপর ইবাদতের স্পিড চলে যায়, এটা হলে হবে না। বরঞ্চ আপনার তো পুরা রমাদান স্পিড থাকবেই, বাকি 11 মাসও থাকতে হবে। এজন্যই রমাদান আসছে। শুধুমাত্র কিছুদিন করলেন, এরপর ছেড়ে দিলেন, আবেগ কাজ করছে। আবেগ দিয়ে চলবে না, আবেগ দিয়ে ইসলাম চলে না। ইমানের সাথে, এহতেসাবের সাথে রোজা রাখতে হবে আমাদেরকে, এটা হচ্ছে শর্ত। ইমান লাগবে, এহতেসাব লাগবে, সাওয়াবের উদ্দেশ্যে থাকতে হবে। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ইমানের সাথে সাওয়াবের নিয়তে যদি কেউ রোজা রাখে, তাহলে তার রোজা কবুল হবে এবং তার গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন।